গোপালগঞ্জে এনসিবির গাড়িবহরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ২ নং গেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিবির কর্মীরা যারা রয়েছেন এখানে ২ নং গেটের এই মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসলে আন্দোলন করছেন এবং তারা কিন্তু ফুঁসে উঠেছেন এবং যারা এই হামলার সাথে আসলে জড়িত রয়েছেন তাদেরকে আসলে শাস্তির আওতায় আনার জন্য এবং আইনের আওতায় আনার জন্য কিন্তু এই চট্টগ্রামের এনসিবির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা ওই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে তারা শান্তিপূর্ণ সমাবেশ এবং পদযাত্রা করতে গেছে, কিন্তু আপনারা দেখেছেন সেখানে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং কোনো অংশে পুলিশের সহযোগিতায় প্রত্যক্ষভাবে কীভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। আমরা মনে করি এটা শুধুমাত্র নাহিদ ইসলামের উপর আক্রমণ নয়, এটা শুধু হাসনাদের উপর আক্রমণ নয়, এটা শুধু নাগরিক পার্টির উপর আক্রমণ নয়, এটা জুলাই অভ্যুত্থানের উপর আক্রমণ। একটা সন্ত্রাসী রামদা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং এই গোপালগঞ্জকে শেখ হাসিনা মুজিববাদের একটি গোডাউন হিসেবে আখ্যায়িত করেছে। তারা দুর্গ হিসেবে এটিকে গড়ে তুলতে চেয়েছে। গোপালগঞ্জকে যদি তারা রক্ষা করতে পারে তাহলে আওয়ামী লীগকে এবং বাংলাদেশের মধ্য দিয়ে একটি সন্ত্রাসী দলকে টিকায় রাখার জন্য গোপালগঞ্জকে তারা ব্যবহার করতে পারবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোপালগঞ্জে যে এনসিবির গাড়ির বহরে হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে চট্টগ্রামের ২ নং গেটে এনসিবির কর্মীরা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।